আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি সত্যিই অন্তর থেকে ঈশ্বরকে ভালোবাসতে চাও? তাদের আশীর্বাদ পেতে চাও? সুপ্রিম পাওয়ারকে জানতে চাও? হৃদয় থেকে গ্রহণ করতে চাও যে সুপ্রিম পাওয়ারটা কী? তোমাদের আত্মাশক্তিকে বাড়াতে চাও? তাহলে পার্থিব জগতে মাত্র 4টে জিনিসকে তুমি হৃদয় থেকে ভালোবাসো, দেখবে তোমার এই ক্ষমতা আপনা আপনি 3 মাসের মধ্যে জেগে উঠবে। তুমি হয়ে উঠবে অপরিসীম, তুমি হয়ে উঠবে ক্ষমতাবান, তুমি ঈশ্বরকে চাক্ষুষ চোখে দেখতে পাবে। এটা আমার গ্যারান্টি, যা আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ সন্তান বলতে পারেনি। আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো। প্রথমটা হচ্ছে শিশু। তুমি যদি শিশুকে খুব ভালোবাসো, দেখবে শিশুর মধ্যেই ভগবান বর্তমান। শিশুর ভালোবাসা, শিশুর মিষ্টি মুখের হাসি, শিশুর সরলতা তোমার মধ্যে ধীরে ধীরে প্রকাশ পাবে। দেখবে তুমি শিশুর মতোই সরল হয়ে যাবে এবং দেখবে শিশুর মতোই তোমার জীবনযাপন হবে, খুব সুন্দর জীবন, হাসি খুশি জীবন। তারপরে হচ্ছে ফুল। তুমি যদি ফুলকে ভালোবাসতে পারো, ফুলকে নিয়ে আনন্দে থাকতে পারবো, তাহলে দেখবে ফুলের মধ্যেই তুমি ডিভাইন কোয়ালিটি পাবে। তৃতীয় হচ্ছে, যেটা তোমার পক্ষে দরকার, গান। মানুষের গান যদি তুমি শোনো, ভালো ভালো আর্টিস্টের গান শুনলে তোমার হৃদয়ে ভরে যাবে। তুমি পাবে এক অনাবিল আনন্দ, তোমার আত্মা এক নতুন জগৎকে খুঁজে পাবে। আর একটা কথা মনে রাখবে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের সেবা করতে গেলে তুমি অবলা জীবজন্তু, যারা কথা বলতে পারে না, যারা অপরের আশ্রয়ে বেঁচে থাকে এবং যারা অন্যেরা আদর যত্ন করলে, ভালোবাসলে তাদের ভালোবাসার প্রতিদান দেয়, সেই অবলা জীবকে যদি তুমি ভালোবাসো, দেখবে তুমি ঈশ্বরের সেবা করছো। ঈশ্বরের সেবা করলে তুমি নিশ্চয়ই তার আশীর্বাদ পাবে। ঈশ্বর কোনোদিন নেচে নেচে এসে তোমাকে আশীর্বাদ করবে না। নিরোগ থাকাটা, সুস্থ থাকাটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। দেখবে সেই আশীর্বাদ তুমি পাবেই। ধীরে ধীরে তুমি ঈশ্বরের কৃপা লাভ করবে, আশীর্বাদ লাভ করবে এবং তুমি অমোঘ শক্তিবান হয়ে যাবে। আমার কথাটা মনে রেখো, এটা আধ্যাত্মিক শক্তির কথা বললাম। তোমরা যদি ধীরে ধীরে করতে পারো, তোমাদের